পেতনি বোন, দেখা দাও। আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ আমাকে বলো, আমি তো তোমার ভাই। তালুকদার এই গাছটি কাঠুরের কাছে বিক্রি করে দিয়েছে। কাল কাঠুরে এসে এই গাছটি কেটে নিয়ে যাবে। তখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি যে আর কোনো কষ্ট ওদের দিতে পারবো না। তোমাদের এই অবস্থা কি করে হলো আমাকে একটু বলবে? বেশ, শোনো তবে। আমার দুই ছেলে মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমাদের একটা অভাবের সংসার ছিল। এইভাবে আর কত ভুগবে? তোমাকে এভাবে কষ্ট করে কাশতে দেখে আমার আর ভালো লাগছে না। আমি আর কোনো কথা শুনবো না। আমি আজ কবিরাজ মশাইয়ের কাছে যাবই। শীত এসে থেকে বিছানায় পড়ে আছি। এই ঠান্ডা আমাকে আর ছাড়বে না। এই টানা পোড়েনের সংসারে আমার জন্য আর এক পয়সা তুমি নষ্ট করো না। তুমি আমার সন্তানকে দেখে রেখো। কতবার বলেছিলাম এই শীতের সকালে তোমার মাঠে কাজ করতে যেতে হবে না। একটু বেলা করে যেও। তুমি আমার কোনো কথা শোনোনি। আর আজ তোমার এই অবস্থা। তোমার কাছে হয়ে গেলে কি করে আমি থাকবো? তুমি আমাকে আটকিও না। আমি কবিরাজের কাছে যাচ্ছি। মিলি, নয়ন, তোদের বাবাকে একটু দেখে রাখিস। আমি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনছি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আর মিলি বাবাকে দেখে রাখবো। তুমি তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে এসো। কবিরাজ মশাই, দরজাটা একটু খুলুন। এই শীতের সকালে কে আবার এলো? আর ভালো লাগে না। কবিরাজ হয়েও আমি যেন গলার ফাঁসি দড়ি পড়েছি। যার যখন ইচ্ছে তখন আসে। আসছি বাপু, আসছি। দাঁড়াও, আমার দরজা ভেঙে ফেলো না। কে তুমি? এই কুয়াশার ভেতরে সকালের পাখিরাও বাসা থেকে বের হয় না, আর তুমি এসে হাজির হয়ে গেছো। আমি সজীবের বউ। আমার স্বামী অনেক অসুস্থ। শীতের শুরু থেকেই উনি মাঠে কাজ করতেন। বারবার নিষেধের পরও আমার কোনো কথা শোনেনি। কদিন যেতে না যেতেই তার ঠান্ডা কাশি হয়েছে। এখন সে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমি আগে আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু সার্বে সার্বে করে আমাকেও আসতে দেয়নি। এখন তার অবস্থা খুব খারাপ। দয়া করে আপনি আমার সাথে চলুন। আমার স্বামীকে বাঁচান। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। না না, এই সকালে আমি কোথাও যেতে পারবো না। এমন কথা বলবেন না কবিরাজ মশাই। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। তাদের কথা চিন্তা করে হলেও আপনি আমার সাথে চলুন কবিরাজ মশাই। দেখো বাপু, এই শীতের মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি এত জোর করছো বলে আমি যেতে চাইছি, কিন্তু আমাকে আগে 500 টাকা দাও, তারপর আমি যাব। এখন আমার কাছে এত টাকা নেই কবিরাজ মশাই। আমি আপনাকে পরে দিয়ে দিব। আপনি দয়া করে আমার সাথে চলুন। না না, আমি তা পারবো না। তুমি গিয়ে আগে টাকা নিয়ে এসো, তারপর আমি যাব। না হলে আমি পারবো না। সকাল সকাল আমাকে আর জ্বালিও না তো। কি করব আমি এখন? কোথায় যাব? মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সাহায্য চাই। তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। মিলি, নয়ন, তোর মাকে কত করে বললাম না যেতে, এখনো আসছে না কেন? আমার যে আর জীবন চলছে না। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। কতবার করে তোর মাকে বললাম আমার কাছে থাকতে, কিন্তু তোর মা আমার শেষ সময় থাকলো না। বাবা, তুমি চুপ করে থাকো। কথা বলতে তোমার কষ্ট হচ্ছে। এভাবে কথা বললে তোমার আরো কষ্ট হবে। মা এখনই চলে আসবে। তুমি চিন্তা করো না। তোর মা এসে আর আমাকে পাবে না। তোর মাকে বলিস সেই জন্য আমাকে ক্ষমা করে দেয়। এসব বলো না বাবা। মা এখনই কবিরাজ মশাইকে নিয়ে চলে আসবে।